আজ আপনাদের দেখাবো গ্রামের মামাতো ভাইয়ের বিয়ে কিভাবে হয়। যে বাড়িটি দেখছেন আমার নানার বাড়ি, আর ওই যে সিঁড়ি দিয়ে নামছে পুচকে ছেলেটা, ও হচ্ছে আমার গ্রামের মামাতো ভাই আশিক। সেই দিনই ওর সুন্নতে খাতনা হলো, আর আজ শুনছি বিয়ে। সময় কোন দিক দিয়ে চলে যায় কিছুই আর টের পাই না। যাই হোক, আশিক খুব হ্যাপি, কারণ সে বউ আনতে যাচ্ছে। ওর খুব ইচ্ছে ছিল ট্র্যাডিশনাল স্টাইলে ঘোড়ার গাড়িতে করে বউ নিয়ে আসবে, কিন্তু ট্র্যাডিশনাল ঘোড়ার গাড়ি তো পাওয়া গেল না। তাই এই বাংলা ঘোড়ার গাড়িকে ট্র্যাডিশনাল গাড়ি বানানোর চেষ্টা করেছি মাত্র। ভিডিওর এই সাদা পাঞ্জাবিওয়ালা লোকটি হচ্ছে আমার মামা। না, এই মামার ছেলে আশিক নয়, আশিক আমার অন্য আরেক মামার ছেলে। যাই হোক, কনের বাড়ি কিন্তু এই বাড়ি থেকে কয়েকটি বাড়ি পরেই, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বরযাত্রী হেঁটে হেঁটেই কনের বাড়ি যাবে। আমি ভিডিও করছি দেখে আমার সর্বকনিষ্ঠ সহজ সরল মামা এসে বলল, কি করিস রে মনি? ঘোড়ার গাড়িতে বরের সাথে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমাদের নানা। নানা এবং নাতি পাশাপাশি বসেই যাবে বউ আনতে। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, এত বড় একটা বাড়ি অথচ বিয়েটা কেন এত সাদাসিধে ভাবে হচ্ছে? তার কারণ হচ্ছে আমার নানু কিছুদিন আগেই মারা গেছেন। এই বিয়েটা তার ঠিক করা, হঠাৎ করে তিনি মারা যাওয়ায় বিয়েটা একটু বিলম্ব হয়। মরা বাড়িতে বিয়ের উৎসব যতটা কম করে বিয়েটা সম্পন্ন করা যায় সেভাবেই চেষ্টা করা হয়েছে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই আমার হ্যান্ডসাম মামারা, সাথে এক মামি এবং মামাতো বোন, সবাই হাঁটছে। হাঁটতে হাঁটতে চলে এলাম কনের বাড়ির গেটের সামনে। ঢুকতেই দর কষাকষি করবো বলে এগিয়ে গেছি, তখন দেখি মামা আমাদের ঢুকিয়ে দিচ্ছে। যাক বাবা, বাঁচা গেল ঝামেলা থেকে। হেঁটে হেঁটে প্রচুর ক্ষুধা পেয়েছিল, তাই সরাসরি এসে খাবার টেবিলে বসে পড়লাম ছানাপোনা নিয়ে। আত্মীয় স্বজনের মধ্যে বা বাইরে যেখানেই আমি যাই, সবসময় ছানাপোনারা আমার সাথে লেগে থাকে, আর আমিও কেমনে জানি ওদের সাথে খুব মিশে যাই। বড় মানুষের থেকে ওদের সাথে আড্ডা দিতে গিয়ে আমার বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে বরযাত্রীর সাকরানার খাবারটার ভিডিও শুট নিতে এসে দেখি দুলা ভাই একেবারে আস্ত খাসি নিয়ে বসে পড়েছে। বরের খাওয়া শেষ, তিনি একাই সাবার দিচ্ছেন পুরো খাসি। তো সাথে সাথে আমাদের ছানাপোনারাও একটু খাসি খেতে চাইলো, সবাইকে একটু একটু করে দেওয়া হলো। আমাদের বরযাত্রীর সবাই আলহামদুলিল্লাহ ভালোভাবে খানা দানা শেষ করতে পেরেছে, এবং আমাদের আদর যত্নের কোনো ত্রুটি ছিল না। যাক, আশিকের শালিদের টাকা পয়সা হাতানোর কাবজাব সব শেষ হওয়ার পর ফাইনালি এবার বিয়ের পালা। আশিকের তো সাইন করার জন্য খুবই তাড়াহুড়া, আর এদিকে আশিকের বউ, আমাদের আশিক যতটা না ফাস্ট ততটাই স্লো হচ্ছে আশিকের বউ। যাক, এটা কোনো বিষয়ই না। মেয়েদের জন্য বিয়ের দিনটা খুবই স্পেশাল, এবং প্রতিটা মেয়েই খুব ভেবে চিনতে অনেক দ্বিধাদ্বন্দ্ব পেরিয়ে তবেই এই কাগজটায় এই দিনটা স্বাক্ষর করে। এদিকে কবুলও পড়ানো শেষ হয়ে গেল। তাড়াতাড়ি চলে যাবো আমরা। কিছুদিন আগে আমার এই কিউট মিষ্টি ঢঙ্গি মামাতো বোনের একটি নাচ দেখেছিলেন আপনারা। অনেকেই জানতে চেয়েছেন কে ও। ও আসলে আমার মামাতো বোন। ও মূলত ঢাকায় থাকে। ও টিভি সিরিয়াল দেখে সারাটা দিন এবং অনেক অনেক ঢং করে কথা বলে। ও একটু অসুস্থ, তবে তার জ্ঞান বুদ্ধি বিবেক মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে আমাদের ভাই আশিক তার বউ নিয়ে চলে এসেছে। আশিকের বন্ধুরা বালতিতে করে ফুলের পাপড়ি এনে তাদেরকে বরণ করার চেষ্টা করছে। যাই হোক, আশিক এখন ঘোড়ার গাড়ি থেকে বউ নামাবে। এবারের ছেলেরা নিজের বউকে নিজেই কোলে তুলে ঘরে উঠায়। অন্য কেউ টাচ করবে? অসম্ভব। এদিকে আমি আবার ভয় পাচ্ছিলাম ও বউ আবার ফেলে না দেয়। ওরই যা অবস্থা। গেটের সামনে বউ বরণ শেষে বউকে নিয়ে সরাসরি আমরা চলে এলাম নানুর ঘরে, কারণ এই বিয়ে নানুর ঠিক করে যাওয়া নিচতলাতে নানুর রুম, তাই বউকে সবার আগে নানুর ঘরে নানুর খাটে নিয়ে বসানো হয়েছে। আমার বোনটা বর বউকে এন্টারটেইন করার চেষ্টা করছিল। সে কিন্তু খুবই ভালো ডান্সার, এবং সে সবাইকে নাচ দেখাতে খুব ভালোবাসে। এটা হচ্ছে তার বিশেষ গুণ। শাশুড়িকে অর্থাৎ মামিকে সালাম পর্ব শেষে বেরিয়ে আসলাম বউ ভাতের কি আয়োজন চলছে সেটা দেখার জন্য। সেই ফাঁকে রাতের সাজানো বাড়িটা সবাইকে একটু দেখাচ্ছি। এই ভিডিওটা এত বেশি বিশ্লেষণ করে আপনাদেরকে না দেখালেও পারতাম। আমি কখনোই আমার ব্যক্তিগত লাইফ সোশ্যাল মিডিয়াতে দেখাতে পছন্দ করি না, কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্যই যে করেছি তা কিন্তু নয়। এই ভিডিওটা আমার নিজের জন্য করা, আমার পরিবার এবং পরিজন, আমার সন্তানের জন্য করা। যখন আমি থাকবো না, তখন আমার পরিবারের লোকজন অথবা আমার সন্তান জানতে বা বুঝতে পারবে কেমন ছিল আমাদের জীবন। অনেক ভারী ভারী কথা বলতে বলতে বউ ভাতের আয়োজনের সবকিছুই দেখে ফেললাম, আপনাদেরকেও দেখিয়ে দিলাম। তো কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই জানাবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সাথেই থাকুন। ধন্যবাদ। ভালো থাকুন।